পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা ইরশাদ করেন যারা সৎ কর্ম করবে, যারা নেক আমল করবে, আর যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, ওয়া ইয়ামাল সালিহা, এরপরে যারা সৎ কাজ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতে খালিদিন ফিহা আবাদা, তারা চিরকাল এই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের মধ্যে একটা সৎ কাজ হলো নফল নামাজ বেশি বেশি আদায় করা। এটা হলো 11 নম্বর আমল, নফল নামাজ বেশি বেশি আদায় করা। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক সম্পর্কে যখন জিজ্ঞাসা করবেন, ওই সময় সর্বপ্রথম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল আমলের কথা জানেন, এরপরও ফেরেশতাদেরকে বলবেন দেখো বান্দার আমলনামা কি রকম আছে। বান্দার যদি ফরজিয়াত, বান্দা যদি ফরজ নামাজগুলো সঠিকভাবে বান্দা আদায় করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ফরজের যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি ফরজের ভিতরে কোনো কমতি দেখা যায়, ফরজ ঠিকমতো আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা তোমরা বান্দার অন্যান্য সুন্নাত এবং নফল ইবাদতগুলো দেখো। আমরা তো জুমার দিন আসলে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে আসি, 2 রাকাত নামাজ শেষ, এরপরে আমরা বের হয়ে যাই। অনেকে আমরা প্রশ্ন করি হুজুর সুন্নাত নামাজ না পড়লে কি কোনো ক্ষতি হবে? সুন্নাত নামাজ না পড়লে কি নামাজ হবে না? হ্যাঁ হয়ে যাবে। কিন্তু আমার যুবক ভাই, তুমি কি জান্নাত চাও কি চাও না? এখানে আমরা সবাই জান্নাত চাই তো? সকলে চাই? সকলে চাই? এই মুরব্বিরা চুপ থাকেন। যুবকরা চাই কিনা? যুবকরা সকলে বলেন চান? আপনারা জান্নাত চান? তাহলে খুব ভালো করে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন বান্দার ফরজ ইবাদতের মধ্যে ত্রুটি আছে, ওই সময় ফেরেশতাদেরকে বলবেন বান্দার দেখো কোন সুন্নাত আমল আছে কিনা, কোন নফল ইবাদত আছে কিনা। যদি বান্দার সুন্নাত এবং নফল নামাজ পাওয়া যায়, এই নফল নামাজ এবং সুন্নতের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন সুন্নাত হলো ফরজের পরিপূর্ণকারী। অর্থাৎ আমরা সকলেই জানি ওযুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। একবার করে ধৌত করা ফরজ, 3 বার করে ধৌত করা হলো সুন্নাত। কারণ একবার ধৌত করলে সন্দেহ থেকে যায়, এজন্য নবীজি আমাদের জন্য 3 বার ধোয়া সুন্নাত করে দিয়েছেন, যাতে করে আমাদের ওই ফরজিয়াতটা, আমাদের এই ফরজটা সুন্দর করে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে জুমার নামাজের পরে শুধুমাত্র ফরজ পড়ে দৌড় দেব, ঠিক আছে না? আপনারা তো এর আগেও বলছিলেন, আমি তো সেই দিনও দেখছি যে নামাজ শেষ মসজিদে ফাঁকা। এটা আমাদের জন্য মারাত্মক ব্যাধি। প্রিয় ভাইরা, আমল নামা আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করবে। এজন্য ছোট আমল হতে পারে, সেটার ভিতরে যদি ইখলাস থাকে,
ওই আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ সুন্নাত। জুমার দিন ভালো করে শুনেন, ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নাত আছে, ফরজ নামাজের পরেও 4 রাকাত সুন্নাত আছে, অবশ্যই পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা এটা, এজন্য পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 11 নম্বর আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা, নফল নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য সূরা কাহাফের সর্বশেষ আয়াতে ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর সাক্ষাৎ চায়, যারা আল্লাহর দিদার চায়, যারা আল্লাহকে দেখতে চায়, তাদের জন্য বিশেষ 2টা আমল। কয়টা আমল? সকলে বলেন কয়টা আমল? 2টা আমল। 1 নম্বর আমল হলো ফালিয়ামাল আমালান সালিহান, তারা যেন আল্লাহর জন্য সৎকর্ম করে। সুবহানাল্লাহ।